প্রাপ্তি দিয়ে কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে মোচা ঘন্ট। এজন্য একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলো খোসা ছাড়িয়ে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে সিদ্ধ বসাবো। এর জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এখন মোচাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এবং এর সাথে দিয়ে দেব লবণ ও অল্প হলুদের গুঁড়ো, যেন কালারটা সুন্দর আসে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। একটা প্যান বসিয়েছি চুলাতে, দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সরিষার তেল। এতে দিয়ে দেবো একটু লবণ ও হলুদের গুঁড়া। আমি চিংড়ি মাছ নিয়েছি, কিন্তু চিংড়ি মাছগুলো একটু বড়, আমার হাতের নাগালে যেগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি একটু ছোট 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 পিস করে। আপনারা ছোট চিংড়িগুলো ব্যবহার করতে পারবেন। এর জন্য ওই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হওয়ার পরে উঠে নিচ্ছি। এবার আবার দুটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা। পেঁয়াজটাকে আধো থেতো করে নিয়েছি। কিছুটা ভাজার পর দিয়ে দিলাম আদা আদা কুচি। আদাটাকেও মানে হাফ থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন কুচি। ভালোভাবে ভাজার পর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মোচা। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া। এবার এগুলো মিক্স করে নিচ্ছি। আসলে এগুলো খাইতে খুবই স্বাদ হয়েছিল। দিয়ে দিলাম লবণ। আপনারা আপনাদের মন মতো করে এগুলো বানিয়ে নিতে পারবেন। এর সাথে কিন্তু আপনারা ইচ্ছাগুলো ডিমও অ্যাড করতে পারবেন চিংড়ি মাছের পরিবর্তে। মেশানোর পর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খাইতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বন্ধুরা ঘরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগছে খেতে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এখন উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখেন কালারটা কত সুন্দর এসছে। দেখতে যেমনই হয়েছে, খাইতে কিন্তু আরো মজা হয়েছে। অনেক ভালো লাগছে খেতে। আপনার বন্ধুরা চেষ্টা করে দেখবেন, দেখবেন অনেক স্বাদ। মোচা তো অনেকভাবে খেয়ে দেখেছেন, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।